मूसा पैगम्बर যেদিন আবার পরের দিন আসতেছেন কবরের পাশ দিয়া, দেখতেছেন গতকাল যেই কবরের মধ্যে আযাব দেখছিলাম, যেই কবরের মধ্যে আগুন দেখছিলাম, এখন দেখো ওই কবরের মধ্যে আগুন নাই। যেই কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখছিলাম, ওই কবরের মধ্যে দেখি এখন সাপ বিচ্ছু নাই। অবাক হয়ে গেছে। मूसा पैगम्बर आसमाনের দিকে তাকায়া ডাক দিছেন, মালিক, গতকাল দেখলাম এই কবরের মধ্যে তোমার শাস্তি আগুন আর আগুন, এখন দেখা যায় আগুন নাই, কোনো ধরনের শাস্তি নাই, কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বললেন, मूसा আমি আল্লাহ চাইলে সবই সম্ভব, আর আমি আল্লাহ চাইলে কিছুই সম্ভব না। আমি আল্লাহ চাই যেটা ওইটাই এমনি হয়ে যায়। আরে मूसा, তুমি যে কবরের বাসিন্দার কথা জিজ্ঞাসা করতেছো, এই কবরের বাসিন্দারা যখন দুনিয়ার থেকে চলে আসছে, দুনিয়ার থেকে আসার সময় তার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসছিল। সন্তানটা অল্প কিছুদিন আগে মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে। প্রসব হওয়ার পর আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে বড় হইতেছে, হাঁটাচলা করতে পারে। গতকাল তার মা তাকে মাদ্রাসা, পার্শ্ববর্তী একটা দ্বীনি মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিচ্ছে। মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পর আপনার আমার সন্তান সর্বপ্রথম কোন বাক্যটা পড়ে বলেন তো দেখি? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে मूसा, এই সন্তানটা গিয়া যখন মাদ্রাসার মধ্যে আমি আল্লাহর নাম জপছি, আমি আল্লাহর নাম বলছে রহিম, আমি আল্লাহর নাম বলছে রহমান। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়ালু আমি আল্লাহ, আমি আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে मूसा। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়াবান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে বলছে আমি আল্লাহর চাইতে নাকি সব চাইতে দয়ালু কেউ নাই। আর আমি যদি বাবাকে কষ্ট দিই, শাস্তি দিই, তাহলে তো আমি আল্লাহ যে রহমান কথাটা ঠিক থাকলো না। একজন মানুষকে যদি কেউ বলে এই মানুষটা হইল সমাজের ভালো কাজ করে, কিন্তু সে যদি সমাজের কাজ না করে তাকে আমরা ধোঁকাবাজ বলি। একজন নেতা যদি ভোটের আগে বলে আমি এই রাস্তাটা বানায় দিব, কিন্তু যদি রাস্তাটা বানায় না দেয় তাহলে আমরা তাকে চোর বলি, ডাকাত বলি। দুনিয়ার মানুষ বলছে, তার সন্তান বলছে আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি রহমান। আমি যদি তাকে ক্ষমা করে দেই আমার তো কোনো লস হবে না। আমি আল্লাহ যদি তাকে ক্ষমা না করি রে मूसा, তাহলে তো আমি আল্লাহর কোনো লাভ হবে না। এই জন্য আমি আমার কবরে শাস্তিরত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছি আমার বান্দা গুনাহ করছে, এটা আমি আল্লাহ স্বীকার যাই। আমার আল্লাহ আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারে না, আমি স্বীকার যাই। কিন্তু তার যে সন্তান, তার যে বাচ্চা আমি আল্লাহকে স্বীকার করে, আমি আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়া জপে, ওই সন্তানের কারণে আমি আল্লাহ তার বাবার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবারে তো ধ্বনি তুলছিলেন সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। গৌর গোবিন্দ বলছিল শাহজালাল, এই জমিনের মধ্যে আল্লাহর নাম তুলতে পারবা না, হিন্দুদের নাম চলবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন এই জমিনটা আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, জমিন আমার মালিক। এই পৃথিবী যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহর, সমস্ত সৃষ্টি আমার আল্লাহ তসবিহ জপে, সমস্ত সৃষ্টি আমি আল্লাহর নাম জপে।
আর এই জমিনের মধ্যে তুমি বলতেছো আমার মালিকের নাম নেওয়া যাবে না, না 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 না, তুই যদি না করো তোর বিরুদ্ধে আমি শাহজালাল যুদ্ধ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। শাহজালাল বলতে লাগলো তুই আমার সাথে যুদ্ধ করবি, তোর কি আছে? গৌর গোবিন্দ বলতে লাগলো তোর কি আছে, তুই আমার সাথে যুদ্ধ করবি? শাহজালাল বলতে লাগলো গৌর গোবিন্দ, তোর কাছে সৈন্য সামগ্রী, টাকা পয়সা, পিস্তল, বোম থাকতে পারে, মুসলমানদের কাছে কিছু না থাকতে পারে গো, কিন্তু মুসলমানদের কাছে একজন আছেন, তিনি কে? সাহাবীদের কাছে কিছুই ছিল না, কিন্তু ছিলেন আমার আল্লাহ। সাহাবীরা নিরাশ হয়ে যাইছে, নবী বলেন নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহ লক্ষ কোটি ফেরেশতা সাহাবীদের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ইনি হলেন আমার আল্লাহ। শাহজালাল বলতে লাগলো তুই আমাকে ভয় দেখাও, আমি ভয় পাবো না, কারণ আমার আল্লাহ আছে। গৌর গোবিন্দ বলতে লাগলো দেখি তোর আল্লাহ কি করে, আগামীকাল সকাল 10টা বাজে যুদ্ধ হবে। শাহজালাল তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে গিয়া ঘুম আসে না, মানুষ তো টেনশন লাগতেছে কালকে কি হয়। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইতেছেন, সেজদায় গিয়ে পরে কান্না করতেছেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর শাহজালাল তার সমস্ত আহবাব বন্ধুদেরকে নিয়ে একসাথে বসে গেছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে 360 আউলিয়াদেরকে নিয়ে একসাথে বসে গেছে। একসাথে বসে বলতেছেন আপনাদের মধ্যে কি এমন কোন ওলি আছে যার বুঝ হওয়ার পর একটা নামাজ মিস যায় না? নাসিরউদ্দিন নামক এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলতে লাগলো হুজুর, আমি ছোট মানুষ হইতে পারি, কিন্তু আমি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারি আমি জীবনেও একটা নামাজও মিস দেই না। সুবহানাল্লাহ। শাহজালাল বলতে লাগলেন তুলো, আল্লাহর নাম তুলো। নাসিরউদ্দিন 2টা শাহাদাত আঙ্গুল কানের মধ্যে দিয়া আল্লাহু আকবারের ধ্বনি তুলে শুরু করছে। আল্লাহু আকবার তুলে আর গৌর গোবিন্দের এক একটা বাড়ি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আশহাদু আল্লাহ বলে আরেকটা বাড়ি শেষ হয়ে যায়। এভাবে আল্লাহু আকবারের ধ্বনি তুলতেছে, আর গৌর গোবিন্দের জমিনের মধ্যে টিকতে পারে না। গৌর গোবিন্দ বলতে লাগলো শাহজালাল আমার বাড়িগুলো শেষ হয়ে যায়, কেমনে সম্ভব? শাহজালাল বলতে লাগলেন আমাদের কাছে পিস্তল, টাকা পয়সার পাওয়ার না থাকতে পারে গো, কিন্তু একটা পাওয়ার আছে, এটা হলো আমার আল্লাহর পাওয়ার। দুনিয়ার মানুষের শক্তি যেখানে শেষ, আমার আল্লাহর শক্তি সেখান থেকে শুরু। দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা পারেন কে? আর একটু জোরে ডাক দিয়া বলেন পারেন কে? আমার মালিকের নাম ডাকতে কি লজ্জা হয়? বলেন কে পারে? কে? আল্লাহ তাআলা সব পারেন, যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। নারায়ে তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। সিলেটের এই বাংলার জমিনে একটা বেশ্যা মহিলা ছিল তসলিমা নাসরিন, সবাই চিনেন কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে, খারাপ কথা বলছে। বলছিল আমি যেখান থেকে মন চায় আমার পেটের মধ্যে বাচ্চা নিব, কিন্তু তসলিমা নাসরিন আল্লাহকে ভয় পায় নাই, মানুষকে ভয় পায় নাই। বাংলার উলামায়ে কেরাম, বাংলার আপমার জনতা যখন আল্লাহু আকবারের ধ্বনি তুলছে, টিকতে পারে নাই তো
তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলছিল, ওই বুরকা পরে তসলিমা বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না? এই বাংলার মানুষ, ছাত্র সমাজ আল্লাহু আকবারে ধ্বনি তুলছে। যেই শাসক, স্বৈরাচার শাসককে কেউ টিকাইতে দৌড়াইতে পারে না, যেই স্বৈরাচার শাসককে কেউ সরাইতে পারে না, আল্লাহ পাক স্বপ্নের মতো আমাদের চোখের সামনে থেকে সরাইয়া দিছে। এজন্য আল্লাহ চাইলে পারান কি পারেন না, এটা অন্তরের মধ্যে আপনার আমার ধারণা থাকতে হবে। ধারণা যদি, বিশ্বাস যদি না থাকে, কোনোদিন সম্ভব না। অল্প কথায় শেষ করে ফেলি, সময় খুবই কম। আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ সূরা, যেই সূরা পড়ার শোনার জন্য সকলেই আকাঙ্ক্ষা আগ্রহ নিয়ে থাকেন, যারা সৌদি আরবে হজ করার জন্য গেছেন। এই সূরাটা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। সেই সূরাটার নাম হলো কি? সূরাতুর রহমান। সেই সূরাটার নাম কি? জোরে বলেন নাকি? সূরাতুর রহমান। 27 পারায় এটা আল্লাহ পাক রাখছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনি নিজে স্বীকার করছেন, আমি মানুষ বানাইছি, কুরআন শরীফ পাঠাইছি, আমি আল্লাহ এই দুনিয়ার মানুষকে কত ধরনের নিয়ামত দিছি। বাংলার মানুষ, পৃথিবীর মানুষ এই নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এই কুরআন শরীফে সূরা আর রহমানের প্রথম 4টা আয়াত আপনাদের সামনে বলছি। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার? আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, রহমান হলেন তিনি, মানুষ বানাইছেন যিনি, মানুষ বানাইছেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ যখন কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের নিয়ামত দেখতে থাকবে। জান্নাতের মানুষ বলবে, আল্লাহ তোমার জন্য নামাজ পড়ছি, তোমার জন্য পর্দা করছি, তোমার জন্য আমরা কত গুনাহের থেকে বেঁচে থাকছি। আমাদের সামনে কত গুনাহের অফার আসছিল, আমাদের সামনে কত নর্তকী সাজাইছিল, কিন্তু আমরা বেগানা নারীর দিকে তাকাই নাই। তোমাকে দেখার আশায় এই চোখটাকে নাপাক করি নাই তোমাকে দেখবো বলে। আল্লাহ তাআলার কাছে জান্নাতে মানুষ বলবে, আল্লাহ তোমাকে দেখতে চাই, তুমি কই মাওলা, তুমি কই? আল্লাহ তাআলা তখন তার 70,000 নূরে পর্দা ছিদ্র করে, 70,000 নূরের পর্দা ভেদ করে বলবেন, আনার রহমান। তোমরা রহমানকে দেখতে চাও, তাকায় দেখো আমি হইলাম রহমান। সুবহান আল্লাহ তাআলাকে দেখা মাত্র মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলাকে দেখা মাত্র মানুষ বেকারার হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথা, আমি আমার কালাম এই মানুষকে দান করছি। এই মানুষ কুরআন শরীফ নেওয়ার জন্য রাজি হয়েছিল। কুরআন শরীফ আমি সর্বপ্রথম দিতে চাইছিলাম পাহাড়ের কাছে, পাহাড় রাজি হয় নাই। কুরআন শরীফ তারপরে আমি আসমানকে দিতে চাইছি, আসমান রাজি হয় নাই। আসমান যখন রাজি হইল না, জমিনকে আমি আল্লাহ দিতে চাইলাম, জমিনও রাজি হয় নাই। এক এক করে আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির কাছে নিছি। আল্লাহ তাআলা বলেন, আমি লোহা শক্ত জিনিস তাকেও দিতে চাইছি, নেয় নাই। পাথরকে দিতে চাইছি, নেয় নাই। একমাত্র আমার বান্দা, আমার বান্দা, দুর্বল বান্দা মানুষ বলছে, আল্লাহ
আমরা পারি না, না পারি, কিন্তু আপনার উপর ভরসা রেখে নিতে রাজি আছি আল্লাহ। আপনার উপর বিশ্বাস রেখে আপনার কালাম নিতে আমি রাজি হয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করে দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড়ই দুর্বল। কিন্তু এই মানুষের ভিতর যখন কুরআন শরীফ চলে আসে, ওই মানুষটা দামি হয়ে গেছে। আজকে মানুষ সবচাইতে দামি সৃষ্টি। এই কুরআন শরীফের কারণে যেই শহরে কুরআন শরীফ নাজিল হইল, ওই কুরআন ওই শহরের দাম বেড়ে গেছে। যেই নবীর উপরে কুরআন শরীফ নাজিল হয়েছে বন্ধু, ওই নবী দামি হয়ে গেছে। যেই শহর যেই ঘরের মধ্যে নাজিল হয়েছে, ওই ঘরটা দামি হয়ে গেছে। পৃথিবীর মধ্যে কত হাজার হাজার ফেরেশতা, কোন ফেরেশতা এত দামি নয়। জিবরাইল আলাইহিস সালাম যত দামি, কারণ কুরআন শরীফের কারণে। আপনার আমার ঘরের ভিতর কত দামি দামি ফার্নিচার আছে, কিন্তু দাম নাই। কিন্তু কুরআন শরীফটা যেই রেহাল কাঠের উপর রাখা হয়, ওইটাই হইল সবচাইতে দামি কাঠ। ঠিক কিনা বলেন? আমি আপনি কত দামি দামি কাপড় পরি, ওই কাপড়ের সাথে যদি আপনার আমার পা লেগে যায়, তাহলে আমি আপনি চুমু খাই না। কিন্তু পৃথিবীর একবারে কম দামি কাপড় দিয়া যদি কুরআন শরীফের গিলাফ বানানো হয়, ওই গিলাফটা যদি মনের অজান্তে জমিনের মধ্যে পড়ে যায়, দেখবেন মানুষ শুধু জবানের মধ্যে নিয়ে শুধু চুমু খায়। এত দাম, এত দাম, কারণ কি? আল্লাহ তাআলা বলেন, একমাত্র কারণ হইল আমি আল্লাহর কালাম। আমি আল্লাহর কালাম। এই কালামুল্লাহ যদি ছোট্ট একটা শিশু মাসুম বাচ্চা গ্রহণ করে, সে দামি হয়ে যায়। রমজান মাসে হাজার হাজার মানুষের সামনে ছোট্ট বাচ্চা দাঁড়ায়া নামাজ পড়ায়, আপনি আমি সামনে যাইতে পারি না। কারণ কি? আপনার আমার সন্তান সামনে যায়, কারণ তার সিনার মধ্যে একটা জিনিস আসে, সেটা হলো আমার আল্লাহর কালাম। আজকে আমি আপনার আমার সন্তানকে কালামুল্লাহ শিখাইতে চাই না, আলেম বানাইতে চাই না, হাফেজ বানাইতে চাই না। মনে মনে ভাবি, হাফেজ আলেম হইলে ভাত খাইতে পারবেনি। এরকম ভাবে কিনা যে হাফেজ আলেম বানাইমু, পরে ভাত খাইতে পারবো কিনা, এটা টেনশন থাকে। এত হাজার হাজার হাফেজ আলেম, তারা কি না খায় মরে গেছে? কথা বলে না, না খেয়ে কি মরে গেছে? বাংলার জমিনে কত লক্ষ কোটি বিসিএস ক্যাডার, হাজার হাজার শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুলে পড়ে, দেখবেন চাকরির জন্য ঘুষ ছাড়া চাকরি হয় না, হয় না। কিন্তু বাংলার জমিনে ঘুরে ঘুরে দেখেন কোন আলেম, কোন হাফেজ টাকার অভাবে, চাকরির অভাবে না খাইয়া মরে না। কারণ কি? এটা হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ, একটা মুজিজা, কালামুল্লাহ একটা নূর। এই নূরটা যার ভিতরে ঢুকে, সে যত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, সে অনেক বড় উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি অনেকেই সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিচ্ছি, অনেকে ইনশাল্লাহ আশা করি করাবো। এই সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলে, মাদ্রাসার দ্বীনের ইলম শিখাইলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ ফায়দা হয়। ছোট্ট একটা ঘটনা ইনশাল্লাহ বলবো। আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, নাম কি? তো জোরে বলেন না, নাম কি? মুসা কালিমুল্লাহ। তিনি একবার একটা গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখেন একটা গুরুস্থানের মধ্যে আযাব চলতেছে। তারা তো পয়গম্বর, কবরের আযাব দেখতে পাচ্ছেন। তিনি চলে গেলেন কবরের পাশ দিয়া, কাজ কাম শেষ, পরের দিন আবার আসতেছেন। মুসা পয়গম্বর যেদিন আবার পরের দিন আসতেছেন কবরের পাশ দিয়া, দেখতেছেন গতকাল যেই কবরের মধ্যে আযাব দেখছিলাম,
যেই কবরের মধ্যে আগুন দেখছিলাম এখন দেখি ওই কবরের মধ্যে আগুন নাই। যেই কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখছিলাম ওই কবরের মধ্যে দেখি এখন সাপ বিচ্ছু নাই। অবাক হয়ে গেছে। মূসা পয়গম্বর আসমানের দিকে তাকায়া ডাক দিছেন, মালিক, গতকাল দেখলাম এই কবরের মধ্যে তোমার শাস্তি আগুন আর আগুন, এখন দেখা যায় আগুন নাই, কোনো ধরনের শাস্তি নাই, কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বললেন, মূসা, আমি আল্লাহ চাইলে সবই সম্ভব, আর আমি আল্লাহ চাইলে কিছুই সম্ভব না। আমি আল্লাহ চাই যেটা ওইটাই এমনি হয়ে যায়। আরে মূসা, তুমি যে কবরের বাসিন্দার কথা জিজ্ঞাসা করতেছো, এই কবরের বাসিন্দারা যখন দুনিয়ার থেকে চলে আসছে, দুনিয়ার থেকে আসার সময় তার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসছিল। সন্তানটা অল্প কিছুদিন আগে মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে। প্রসব হওয়ার পর আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে বড় হইতেছে, হাঁটাচলা করতে পারে। গতকাল তার মা তাকে মাদ্রাসা পার্শ্ববর্তী একটা দিন এই মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিচ্ছে। মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পর আপনার আমার সন্তান সর্বপ্রথম কোন বাক্যটা পড়ে বলেন তো দেখি? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মূসা, এই সন্তানটা গিয়া যখন মাদ্রাসার মধ্যে আমি আল্লাহর নাম জপছি, আমি আল্লাহর নাম বলছে রহিম, আমি আল্লাহর নাম বলছে রহমান। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়ালু আমি আল্লাহ, আমি আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে মূসা। এই পৃথিবীর মধ্যে সব চাইতে দয়াবান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে বলছে আমি আল্লাহর চাইতে নাকি সব চাইতে দয়ালু কেউ নাই। আর আমি যদি বাবাকে কষ্ট দিই, শাস্তি দিই, তাহলে তো আমি আল্লাহ যে রহমান কথাটা ঠিক হলো না। একজন মানুষকে যদি কেউ বলে এই মানুষটা হইল সমাজের ভালো কাজ করে, কিন্তু সে যদি সমাজের কাজ না করে তাকে আমরা ধোঁকাবাজ বলি। একজন নেতা যদি ভোটের আগে বলে আমি এই রাস্তাটা বানায় দিব, কিন্তু যদি রাস্তাটা বানায় না দেয় তাহলে আমরা তাকে চোর বলি, ডাকাত বলি। দুনিয়ার মানুষ বলছে, তার সন্তান বলছে আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি রহমান। আমি যদি তাকে ক্ষমা করে দেই আমার তো কোনো লস হবে না। আমি আল্লাহ যদি তাকে ক্ষমা না করি রে মূসা, তাহলে তো আমি আল্লাহর কোনো লাভ হবে না। এই জন্য আমি আমার কবরে শাস্তিরত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছি, আমার বান্দা গুনাহ করছে, এটা আমি আল্লাহ স্বীকার যাই। আমার আল্লাহ আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারে না, আমি স্বীকার যাই। কিন্তু তার যে সন্তান, তার যে বাচ্চা আমি আল্লাহকে স্বীকার করে, আমি আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়া জপে, ওই সন্তানের কারণে আমি আল্লাহ তার বাবার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। আপনার আমারও সন্তান আছে, আপনি আমি অনেক বড় হয়েছি, টাকার অভাবে হাফেজ আলেম হইতে পারি নাই। আপনার আমার শক্তি আছে কিন্তু আলেম হইতে পারি নাই। কিন্তু আপনার আমার সন্তান আছে, নাতি আছে, আপনি হইতে পারেন নাই, মনে দুঃখ, কিন্তু আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দেয়। মাদ্রাসা যেই বিল্ডিং বাড়ির মধ্যে থাকে ওই বাড়িটা দামি হয়ে যায়। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর জানাজা পড়ানোর জন্য যদি ইমাম ভাড়া করা লাগে, আপনি মারা যাওয়ার পর আপনার রুহের মাগফিরাতের জন্য যদি হুজুর ভাড়া করতে হয়, আপনার মতো দুর্ভাগা বাবা এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ হতে পারে না। কিন্তু আপনি রিক্সাওয়ালা, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি মারা গেছেন, আপনার জানাজাটা পড়াইছে আপনার সন্তান,
আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ছে, এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনার নাজাতের জন্য উসিলা হবে।